আচ্ছা, আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনসটা এই মিন ডেভিয়েশনস এর যে এটা নরমালি একটা অ্যাভারেজ ডেভিয়েশনস বলা হয়, and are defined as the arithmetical average of the deviations। অর্থাৎ মিন ডেভিয়েশনের দুটো মেথড এখানে যে আমরা দেখে এসেছি, রেঞ্জ অ্যান্ড কোয়ার্টাইল ডেভিয়েশনস, এটার উপর এই দুটো পয়েন্টের উপর কিন্তু বেসড করে একটা এক্সট্রিম ভ্যালু in the case of range and quartile for the quartile deviation। এবং সেখানে কি হয়, সেই ডেফিনেশনটা যদি মিন ডেভিয়েশনের ডেফিনেশনটা বলা যায়, তাহলে মিন ডেভিয়েশন অফ এ সিরিজ is a arithmetic average of the absolute deviation। যেটা আমি আগে বলে রেখেছি, মানে অ্যাবসলিউট কি জিনিস, এন্ড দ্য অ্যাবসলিউট ডেভিয়েশন অফ দি ভেরিয়াস আইটেম। বিভিন্ন ধরনের ভেরিয়াস আইটেম থাকে যেখান থেকে মিন অর মিডিয়ান অফ দ্যাট সিরিজ, যে তোমাকে মিন এবং মিডিয়ান সেই কম্পিউটেশনটা করতে হবে। দেখো এখানে এমডি, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মিন, and coefficient of mean deviation median and coefficient of mean deviation mean। ঠিক আছে, এইটা বের করতে হবে। দেন দেখো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যে এখানে দেখো মিন ডেভিয়েশনস and mean deviations, median দিয়ে রয়েছে, and mean deviations from mean, this is the mean। রুলসটা কি, যে summation mod, it's called mod x minus m। মড, কোনো কিছুর ভিতরে যদি মড থাকে, মড দেখা গেল মাইনাস মড 3 আছে, তাহলে মডটাকে উঠিয়ে দিলে এখানে +3 হয়ে যাবে, আর +3 থাকলে +3 থাকবে। তাহলে মড মানে হচ্ছে কোনো কিছুর মানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, যেটা থাকুক না কেন, মড মানে হচ্ছে সেটা কিন্তু মানে মাইনাসটা উঠে যাবে। ঠিক আছে, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ এমডি, এটার কোএফিসিয়েন্টটা বের করতে হবে। দেন এমডি রুলসটা হচ্ছে এমডি মানে মানে কোএফিসিয়েন্ট অফ এমডি মিন ডেভিয়েশন অফ মিডিয়ান। তাহলে এমডিএম সাফিক্স এম মানে হচ্ছে মিন ডেভিয়েশন মিডিয়ান ডিভাইড বাই মিডিয়ান যেটা বেরিয়েছে। ঠিক আছে, তো এইটুকুটা বোঝা গেল। এবার দেখো, আচ্ছা তারপরে হচ্ছে নেক্সট আমি একটু বলি যে এবারে কোএফিসিয়েন্ট অফ এমডি অ্যাবাউট মিন। যদি এমডি অ্যাবাউট মিন বলে তাহলে এমডিটা বের করতে হবে। দেখো এটা হচ্ছে এমডি বের করেছি, মিনের এমডি এই রুলস দিয়ে বের করতে হবে, ডিভাইড বাই মিন। মিন মানে হচ্ছে যে তুমি যে মিনটা বের করে রেখেছো, মিন আগেই শিখেছো সেই মিনটা। ঠিক আছে, ওকে। এন্ড নেক্সট the practice problem of mean deviations। ওকে, তো আমি এগুলো করি দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে করতে হবে অঙ্কগুলো। নেক্সট, to find the mean deviation of the following data about mean and median। okay, and median। then এখানে information given rupees 2, 6, 11, 14, 16, 19, 19,
and 23. Okay, then next computation. Next এটা টেবিল করতে হবে যেখানে computation of mean deviation. Okay, and next একটা টেবিল ক্রিয়েট করতে হবে this about mean and this is about median. First serial number, next column x, that means rupees, and deviation from arithmetical mean ignoring প্লাস। আচ্ছা, প্লাস মাইনাসটা কি হবে, প্লাসের নিচে মাইনাস বসবে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। প্লাস মাইনাস সাইন মানে প্লাস মাইনাস মানে এইরকম হবে জিনিসটা, প্লাস মাইনাস, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে, প্লাস মাইনাস। ওকে, দেন প্লাস মাইনাস এভাবে হবে, দেন প্লাস মাইনাস সাইন। আচ্ছা একটু বলে দিই এই জায়গাটা, প্লাস মাইনাস সাইন, দেন মড এক্স। মড মিন্স বোথ সাইডে, মডের ভেতরে যা থাকবে যখন এটাকে আউটপুট হবে তখন নেগেটিভ গুলো সবগুলো পজিটিভ হয়ে যাবে। ওকে, দেন এটাকে মড বলা হয়। মড মানে হচ্ছে যখন কোনো ভ্যালু মডের ভিতরে থাকে সেটা যখন আউটপুট দেয় তখন সেটা কিন্তু পজিটিভ হয়ে যায়। দ্যাট মিন্স মড এক্স মাইনাস যে ভ্যালুটা থাকবে, পরে লিখছি, আমি আগে লিখে নিই তারপর বলছি। মড, দেন এটা মিডিয়ানের জায়গাটা আসলো, এইটুকুটা হচ্ছে অ্যাবাউট মিডিয়ান। ওকে, এটা মিডিয়ানের জায়গা আসলে, এই তিনটে মিডিয়ানের জায়গা। এইবারে দেখো এখানে সিরিয়াল নাম্বার, মিডিয়ানটা এখানে ফার্স্ট 1 2, কটা ভ্যালু আছে মোট 7টা ভ্যালু আছে, 3 4 5 6 and 7। ভ্যালু গুলো কি কি আছে, 2 6 11 14 16 19 23, 2 6 11 14 16 19 and 23। তো এটা একটা ভ্যালু, এটা এক্স ভ্যারিয়েবল গুলো দিয়ে দিয়েছে। দেন নেক্সট আমাকে কি করতে হবে, ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক্যাল মিন ইগনোরিং প্লাস মাইনাস। দ্যাট মিন্স যে এখানে যদি কোনো ভ্যালু মডের ভেতরে থাকে সেটা যখন আউটকাম দেবে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। সেটা কিভাবে করছি সেটা দেখে নাও, যে আমাকে এখানে এ এম বের করতে হবে, এ মানে অ্যারিথমেটিক্যাল মিন বের করতে হবে। ওকে, so arithmetical mean আমি আগেও শিখিয়ে দিয়েছি, 2 plus 6 plus 11 plus 14 plus 16 plus 19 plus 23 divided by 7, the number of observation 7, so total ভ্যালুটা কত আসছে, 2 6 8 11 19 33 33 59 68 and 91 divided by 3 equal to 13। then mean, arithmetical mean
দ্যাট ইজ তোমার অ্যাভারেজটা বেরিয়ে আসলো 13। দেন এখানে যেটা মিন ডেভিয়েশন যেটা আছে, যে ডেভিয়েশনস ফ্রম অ্যারিথমেটিক্যাল মিন ইগনোরিং প্লাস মাইনাস সাইন x মাইনাস হোয়াট, তো x মাইনাস কি হবে এখানে 13 বসবে। দেন 13 কেন হলো, 13 মিন্স, হ্যাঁ বলো। ওকে, এটা এটা 7 হবে, 7। ওকে, এটা 7 হবে, ভুল করে আমি 3 করে দিয়েছিলাম। ওকে, দেন 13 আসলো। দেন এখানে ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক্যাল মিন ইগনোরিং প্লাস মাইনাস সাইন, দ্যাট মিন্স এখানে 13টা কেন আসলো, এই 13টা হচ্ছে x মাইনাস এক্স বার। এটার মানেটা হচ্ছে যে মড ডি ইকুয়াল টু, মড ডি ইকুয়াল টু মড x মাইনাস এক্স বার। ঠিক আছে, আমি বারটাকে এভাবে দিলাম আপাতত, ঠিক আছে, x মাইনাস এক্স বার। ঠিক আছে, তো এটা হচ্ছে x মাইনাস এক্স বার, দ্যাট মিন্স মড ডি ইকুয়াল টু x মাইনাস 13। তো এখানে মড ডি ইকুয়াল টু x মাইনাস এক্স বার, দ্যাট মিন্স x মাইনাস এক্স বার মিন 13। এই যে এখানে যে am টা বের করেছি এটা হচ্ছে x বার বেরিয়েছে, তার মানে হচ্ছে এখানে অ্যাভারেজটা বেরিয়েছে। তাহলে 2, তাহলে এখানে যদি 2 মাইনাস 13 করি তাহলে কি আসছে, মাইনাস 11। মাইনাস 11, কিন্তু যখন মডের ভেতরে থাকবে, মডের যখন আউটকাম দেবে কোনো নেগেটিভ ফিগার, তখন সেটা কিন্তু আর নেগেটিভ থাকবে না, সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে যে 11টা আসবে সেটা কিন্তু পজিটিভ থাকবে, পজিটিভ ভ্যালুতে থাকবে 11টা। ঠিক আছে, এটা মাথায় রেখো মডের ভেতরে, কারণ আমি একটু আগে তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তো সবার আগে সূত্র কি বলেছিলাম, যে মিন ডেভিয়েশন সূত্র, আমি আবারও তোমাদের সূত্রগুলো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট দেখে নাও। যে সূত্র হচ্ছে এটা, মিন ডেভিয়েশনস এমডি ফ্রম মিডিয়ান, যখন মিডিয়ানের সূত্র ইউজ করতে হবে, দেন সামেশন এক্স মাইনাস মিডিয়ান ডিভাইড বাই এন। এবার এই এন মিডিয়ান যেটা আছে সে মিডিয়ানটা আমি পরে আসছি, আগে মিনটা আমি বলে দিচ্ছি। তাহলে মিন কি, এমডি ফ্রম মিন যখন আমাকে ক্যালকুলেট করতে বলবে, সামেশন এক্স মাইনাস এক্স বার, এটা মডের ভেতরে থাকবে, তাহলে উইদিন মড সামেশন উইদিন মড এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। এবার এক্স মাইনাস এক্স বার কে শর্টে বলা হয় ডি সাফিক্স এক্স বার, দ্যাট মিন্স ডি সাফিক্স এক্স বার মিন তোমার এক্স মাইনাস এক্স বার, যেটা আমি একটু আগে বললাম মডের ভিতরে থাকছে। তাহলে সবার আগে আমাকে এইটাকে বের করতে হবে, এমডি ফ্রম মিডিয়ান মিন, তাহলে এটা রুলস, তাহলে এই রুলসটা আমাকে বের করছি এখানে। তাহলে এখানে আমি এক্স মাইনাস এক্স বারটাকে বের করছি, এবার ওটাকে সামেশন করতে হবে, দিয়ে ওটাকে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইডেড করে দিলেই আমার এখানে কিন্তু এমডি ফ্রম মিন বেরিয়ে চলে আসবে। সকলের বোঝা গেল আশা করি। তাহলে আমি এবার এখানে চলে আসো, এখানে দেখো, তাহলে 11, নেক্সট 6 মাইনাস 13 7, 11 মাইনাস 13 2, 1 3 6 and 10, and এখানে টোটাল 11 18 20 21 24 30 40, দেন সামেশন, সামেশন ফিগারটা এরকম করে নিতে হবে, দাঁড়াও সামেশনটা নিচ্ছি, সামেশন সামেশন x মাইনাস এক্স বার, বারটাকে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু 40। ওকে, দেন আমি মিডিয়ান মিন ডেভিয়েশন যদি বের করতে হয়, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তাহলে এখান থেকে বের করে নিতে পারবো। দেন মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ইকুয়াল টু সামেশন মড
t summation mod d divided by n equal to summation mod d, that means 40 mod d or summation x minus x bar equal to 40 divided by 7. 7 is the number of observation. Then আমার এখানে তাহলে বেরোলো হচ্ছে rupees 5.71. ক্লিয়ার? এইটা বেরিয়ে আসলো 5.71। এটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন আর এমডি অ্যাবাউট মিন, যেটা ফার্স্ট টাইম আমি এখানে দেখালাম। দেখে না আরেকবার আমি দেখাচ্ছি। এই যে এটা আমি বের করলাম, এই যে এমডি অ্যাবাউট এমডি ফ্রম মিন বা এমডি অ্যাবাউট মিন, ফার্স্ট এটা বের করলাম। মিন ডেভিয়েশনের এই চারটে সূত্রই আমাকে মাথায় রাখতে হবে, এই চারটে সূত্রের উপর বেস করেই আমার ম্যাথ গুলো করতে দেবে। ঠিক আছে, তাহলে এমডি ফ্রম মিন এটা বের করে নিলাম। এবার মিডিয়ানটা বের করতে হবে, কারণ তোমার যে কোয়েশ্চেনটা দিয়েছিল, আবার কোয়েশ্চেনটা যাচ্ছি, তোমার যে কোয়েশ্চেনটা দিয়েছিল সেই কোয়েশ্চেনে কিন্তু বলে দেওয়া ছিল মিন অ্যান্ড মিডিয়ান দুটোই বের করতে হবে। এখানে দেখো যে to define the mean deviation from the following data about mean and median. ওকে, দেন মিডিয়ানটা এবার বের করছে। মিডিয়ান বের করতে গেলে কি লাগে, আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এর আগে যখন আমরা শিখেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে ভালো করে ভেবে দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে আমরা বের করেছিলাম। ঠিক আছে, ফার্স্টে সিরিয়াল নাম্বার এন্ড এক্স সেম হবে, এখানে সিরিয়াল নাম্বার এন্ড এক্স সেম হবে। ওকে, বাট এখানে হবে শুধু এই জায়গাটাও সেম হবে, ডেভিয়েশন ফ্রম এম ইগনোরিং প্লাস মাইনাস সাইন। প্লাস মাইনাস সাইনটা আমি এখনো বলছি, এই প্লাস মাইনাস সাইনটা কি হবে আলটিমেটলি, এটা এই রকম হবে জিনিসটা। জিনিসটা হচ্ছে এই প্লাস নিচে মাইনাস হবে। ঠিক আছে, প্লাস মাইনাস আমি এখানে দিতে পারছি না, আমি প্লাস মাইনাসটা আমি পাশে দিয়েছি, কিন্তু প্লাসের নিচে মাইনাসটা আসবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। সাইন এদের মড ডি ইকুয়াল টু এক্স মাইনাস মিডিয়ান, এক্স মাইনাস মিডিয়ান। দেন এবার এখানে কি এক্স মাইনাস মিডিয়ান, দেন এক্স মাইনাস এখানে কত আসবে, এখানে মিডিয়ানটা কিভাবে বের করতে হবে। মিডিয়ানটা বের করার আমার এখানে সূত্রটা আমি শিখিয়েছিলাম। কি সূত্র শিখিয়েছিলাম, মিডিয়ান যেন মিন বের করার সূত্র যেখানে শিখিয়েছিলাম, এবার মিডিয়ান বের করার সূত্রটা আমি বলছি। মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n plus 1 divided by 2th item. Okay, so size of n plus 1, n plus 1 means n means 7, the number of observations 7 plus 1 divided by 2 the item, তার মানে হচ্ছে size of fourth item। ফোর্থ আইটেম এখানে কি আছে, ফোর্থ আইটেম 4 নাম্বার আইটেমটা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো 14, 4 নাম্বার আইটেমটা আছে 14। ঠিক আছে, 14 আছে 4 নাম্বার আইটেম। তাহলে এখানে তাহলে মিডিয়ানটা আসলে 14 রুপিস 14। ওকে, এন্ড রুপিস 14 আসলো। দেন এখানে mod d equal to mod x minus median, and median এখানে আসলে 14। ওকে, দেন 2 minus 14 that is 12, নেগেটিভ মাইনাস 12 হতো, কিন্তু মাইনাস 12 আসবে না এই কারণেই, কারণ মডের ভেতর থেকে যদি কোনো আউটকাম হয়, কোনো কিছু যদি বেরিয়ে আসে, তাহলে সেটা কিন্তু তোমার পজিটিভ ফিগারে থাকবে, কোনো নেগেটিভ থাকবে না, নেগেটিভ ভ্যালুতে বেরোবে না। ঠিক আছে, দেন 8 3 0 2 5 and 9, দেন টোটাল আসছে 20 23 25 39। okay, then summation x minus median equal to 39।
ওকে, দেন পরেরটা এখানে কি বের করতে হবে, md about median. So the md about median, rules same, summation mod d divided by n, then mod d divided by n, and এখানে আসছে হচ্ছে 39 divided by 7, that means rupees 5.57. তো এখানে আমাকে একটা নোট দিতে হবে, নোটটা কি, নোটটা হচ্ছে যে the sum of deviation, the sum of mod d যেটা বেরিয়েছে about median 39 less than the about mean 40, তাহলে এখানে মিনের যে ভ্যালুটা বেরিয়েছিল 40, এখান থেকে কিন্তু মিডিয়ান ভ্যালুটা হচ্ছে 39। বাট এখানে দেখো ভালো করে ফলো করো জায়গাটাকে, ঠিক আছে, এখানে আরেকবারও বলছি মিডিয়ান ভ্যালুটা হচ্ছে এখানে মিন ভ্যালুটা হচ্ছে 40 এন্ড মিডিয়ান ভ্যালু হচ্ছে 39, ক্লিয়ার। কিন্তু এখানে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন সেটা এসছে 5.71 আর এখানে আছে 5.57, তাহলে এটাই লিখে দিতে হবে যে সাম অফ ডেভিয়েশন about median is 39 less than mod d about mean is 40, and also md about median, that is 5.57 is less than that about mean, that is 5.71. Okay, 5.71. ওকে, তো এটা আমার বেরিয়ে আসলে এটা আমি লিখলাম, তো আমি বের করলাম কি কি আমি আবারও দেখাচ্ছি। তো আমি বের করলাম এই দুটো, the md from median and md from mean, and আমাকে মিন ডেভিয়েশনের এই চারটি জিনিস আমাকে শিখতে হবে, md about median, md about mean, coefficient of md about median and coefficient of md about mean। দেন আমি এখন বের করছি coefficient of md about mean and coefficient md about median, এই দুটো আমি এখন বের করব। তো দেখে নাও কিভাবে বের করছি। কোএফিসিয়েন্ট এখানে বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনস, এই কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনস এর যে জায়গাটা রয়েছে এই জায়গাটা মানে এখানে অ্যাবাউট মিন আর অ্যাবাউট মিডিয়ান দিয়ে বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ অ্যাবাউট মিন, কোএফিসিয়েন্ট অফ এমডি, বা এটাকে ঘুরিয়েও লেখা যায় কোএফিসিয়েন্ট অফ এমডি অ্যাবাউট মিন ইকুয়াল টু এমডি about mean divided by total divided by mean, divided by mean। ওকে, তো এখানে জায়গাটা কি হলো সূত্রটা, যে md about mean divided by mean, দেন md about mean, এখানে md about mean কত বেরিয়েছিল 5.71, দেন 5.71 divided by 13,
দ্যাট মিন্স 0 পয়েন্ট কত আসছে, কেউ একজন বলো। 0.43 এখানে অ্যাপ্রক্সিমেট লিখে রাখলাম, অ্যাপ্রক্সিমেট। অ্যান্ড সেম কোএফিশিয়েন্ট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করলাম, এবার মিডিয়ান সেম রুলস। দেন অ্যাবাউট মিডিয়ান, median coefficient of MD equal to MD about median, median divided by mean, sorry, divided by mid, sorry, divided by median. Okay, তো এটা হচ্ছে রুলস এমডি অ্যাবাউট মিডিয়ান ডিভাইড বাই মিডিয়ান। দেন এমডি অ্যাবাউট মিডিয়ান ডিভাইড বাই মিডিয়ান, এটাকে ক্যালকুলেট করলে কত আসছে, কেউ একজন ক্যালকুলেট করে আমাকে একটু বলো। দেন এমডি অ্যাবাউট মিডিয়ান 5.57 divided by median 14. Okay, 0.39 approximate আসছে, 0.39 equal to 0.39 approximate. দেন এটা বেরিয়ে আসলো। আমি এই যে আমি জায়গাটা বোঝালাম, এই জায়গাটা হচ্ছে জাস্ট মিন ডেভিয়েশনস এর এই এমডি অ্যাবাউট মিন, এমডি অ্যাবাউট মিডিয়ান, কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এর মধ্যে অ্যাবাউট মিন কোএফিশিয়েন্ট অফ এমডি অ্যান্ড অ্যাবাউট মিডিয়ান কোএফিশিয়েন্ট অফ এমডি, এই চারটে এরিয়া বোঝালাম। এই চারটে এরিয়া কিন্তু পুরো নিট এন্ড ক্লিন করে বুঝতে হবে। এইবারে যে জায়গাটা আমি বোঝাবো, নেক্সট যে পরের আমি অঙ্কটা করাবো, সেই অঙ্কটার মধ্যে কিন্তু থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে। ঠিক আছে, আমাকে কি কি ধরনের জায়গাগুলো শিখতে হবে, ফ্রিকোয়েন্সি, ক্লাস বাউন্ডারি, এই জায়গাগুলো আমাকে শিখতে হবে। ঠিক আছে, আমি একটা কাজ করছি যে দেন বলেছে ফাইন্ড দ্য এমডি অ্যাবাউট মিন or arithmetic mean or AM, whatever, AM of the following frequency distribution. daily wages, this is the, এটা হচ্ছে x and 3.50 to 5.50, 5.50 to 7.50, 7.50 to 9.50 and 9.50 to 11.50, 11.50 to 13.50. then এটা হচ্ছে x দিয়ে দিয়েছে, number of worker, that is this is the f means frequency, 6, 14, 16, 10 and 4. then আমাকে কি বের করতে হবে, আমাকে computation of MD about mean, computation of MD about median and coefficient of MD about mean and coefficient of MD about median, এই চারটে এরিয়া আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করছি একটু দেখে নাও। আমাকে সবার আগে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। 7টা কলাম টেনে নাও। তাহলে ফার্স্ট হচ্ছে ওয়েজেস, রুপিস, নেক্সট মিড ভ্যালু, x, next frequency f, next d dash, means d dash x minus what value, এই ওয়ার্ডটাকে বের করতে হবে। ওকে, divided by যে মানে ডিভাইড বাইটা কি হবে,
এখানে যে গ্যাপটা থাকবে, গ্যাপ আই ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যাল বা যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটা কি হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো। গ্যাপটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.50 টু 5.50, 5.50 টু যে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু 2 আছে। তাহলে গ্যাপটা কিন্তু আমি 2 করে ফেললাম, ঠিক আছে 2। আচ্ছা নেক্সট এফ ডি ড্যাশ, এফ ডি ড্যাশ, ওকে এফ ডি ড্যাশ। আচ্ছা আরো দুটো কলাম টানতে হবে, একটু কম টেনে দিয়েছি। এফ ডি ড্যাশ, এফ ডি ড্যাশ, নেক্সট মড ডি, মড ডি ইকুয়াল টু মড এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার, ওকে এক্স মাইনাস এক্স বার। অ্যান্ড লাস্টে ফাইনালি এফ মড ডি, এটাকে বের করতে হবে। তাহলে এই কটা ভ্যালু, এই কটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আবারও বলছি যে ওয়েজেস, ওয়েজেস কি আছে 3.50 টু 5.50, নেক্সট তাহলে এর মিড ভ্যালুটা কত হবে 3.50 প্লাস 5.50, দ্যাট মিনস 9, 9 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 4.50, ঠিক আছে বাকিগুলো করছি 3.50। নেক্সট এরপরে ছিল হচ্ছে 5.50 মাইনাস 7.50, তাহলে এখানে আসছে হচ্ছে 6.50, তারপরে 7.50 মাইনাস 9.50, তাহলে এখানে আসছে 8.50, দেন 9.50 মাইনাস 11.50, এখানে আসছে 10, ওকে তারপরে হচ্ছে 11.50 টু 13.50, তাহলে আসছে হচ্ছে 12.50। এন্ড ফ্রিকোয়েন্সি গুলো কি কি রয়েছে, ফ্রিকোয়েন্সি গুলো 6, 14, 16, 10, 4, 6, 14, 16, 10, 4, 6, 6, 14, 16, 10 and 4, okay and d dash equal to x minus what, and x minus what মানে হচ্ছে যে x minus কোন ভ্যালুটা বসবে এখানে তাহলে এখানে আমাকে বের করতে হবে। তাহলে কত আসছে মিডিয়ান ভ্যালুটা, তাহলে কত আসছে এখানে যদি তুমি মানে একটা অ্যাজিউম ভ্যালু ধরে নাও x মাইনাস, এটা অ্যাজিউম ভ্যালু ধরে নাও তাহলেও হবে। এবার কি হবে এখানে a ইকুয়াল টু, আমরা সবাই জানি a ইকুয়াল টু অ্যাজিউম মিন, আমরা এটা আগেই থেকে কিন্তু জেনে এসেছি a ইকুয়াল টু অ্যাজিউম মিন, অ্যাজিউম মিন। তাহলে এখানে অ্যাজিউম মিন কি দেখো এইগুলোর মাঝখানে যে কোনো একটা ভ্যালু হতে 8.50 একটা অ্যাজিউম মিন ভ্যালু ধরে নিলাম, অ্যাজিউম মিন, দেন 8.50 এখানে অ্যাজিউম মিন সেটা লিখলাম এখানে, দেন x মাইনাস অ্যাজিউম মিন ভ্যালু ধরলাম, অ্যাজিউম মিন। তাহলে 8 then 8.50 divided by 2, then first এটা কত আসছে যে 6 না সরি 4.50 minus 8.50 divided by 2, that means minus 2, next minus 1, next 0, next এটা কত আসছে আচ্ছা এখানে 10.50 হবে, ওকে 10.50, দেন কত আসছে -1 and -2, ক্লিয়ার। এন্ড এটা ডি ড্যাশ বেরিয়ে আসলো, ডি ড্যাশ, আর ডি ড্যাশ মানে হচ্ছে এখানে ইন্টারভেলটা যদি তুমি না
মানে অ্যাক্সেস করাতে, তাহলে ডি ড্যাশ বের করা দরকার ছিল না, অনলি ডি বের করলেই হতো। ডি ড্যাশ যখন আমি বের করছি তখন আমি ডি ড্যাশ এখানে ইন্টারভেলটা এখানে আই চলে আসছে, আই 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 মিনস 3.50 টু 5.50, এর যে ইন্টারভেল এটা কত আসছে, এর ইন্টারভেলটা হচ্ছে 2 করে বাড়ছে, তাহলে এখানে 2 চলে আসছে তার সেই কারণের জন্য। আর এখানে তাহলে কত আসছে, এফ ইন্টু ডি ড্যাশ, তাহলে -12 -14 0 -10 and -8, সরি এখানে প্লাস হবে, প্লাস প্লাস দেন +10 +8, ওকে। and x minus x bar, এবার x বারটা কিভাবে বের করতে হবে, আমরা সবাই জানি যে x এখানে x বার মিন্স মিন, আমি x বারটাকে এভাবে লিখছি x বার। এবার x বার আমরা কি জানি, x বার মানে হচ্ছে মিন, মিন or arithmetical mean, রুলস কি, a প্লাস সামেশন a প্লাস, 1 সেকেন্ড, a প্লাস সামেশন f d ড্যাশ ডিভাইড বাই সামেশন f, এটা আমরা রুলস দেখে এসেছি ইনটু আই। ভালো করে ভেবে দেখো, আমি তোমাদের এই রুলসটা কিন্তু শিখিয়ে এসেছি, যখন এটার একটা শর্টকাট মেথড আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, সেখানে কিন্তু ভালো করে জিনিসটা শিখিয়েছিলাম, a প্লাস সামেশন f d ড্যাশ প্লাস ডিভাইড বাই সামেশন f ইনটু মিডলে বসবে হচ্ছে আই। তাহলে কত আসছে, অ্যাজিউম মিন 8.50 আমি অ্যাজিউম করেছিলাম, ওপরে দেখো লিখেছি, প্লাস সামেশন এফ ডি ড্যাশ, সামেশন এফ ডি ড্যাশ হচ্ছে এর সামেশনটা বের করতে হবে, সামেশন এফ ডি ড্যাশ ইকুয়াল টু, কেউ একজন আমাকে বলো এফ ডি ড্যাশ কত আসছে, সামেশন এফ ডি ড্যাশ ইকুয়াল টু 26 আর 18 -8 -8, ওকে, -8, then -8 ডিভাইড বাই সামেশন এফ কত আসছে, সামেশন এফ ইকুয়াল টু 20 40 50 ইনটু আই মিন্স ইন্টারভেল কত ছিল, 2 করে আছে, বাড়ছে 2 করে বাড়ছে, 3.50 টু 5.50, 2 করে বাড়ছে, তাহলে কত আসছে এখানে যোগ বিয়োগ করে দেখো, তাহলে -8.50 ডিভাইড বাই 50, এটাকে সবার আগে ক্যালকুলেট করো, ইনটু 2, এটাকে ক্যালকুলেট করো আগে, আচ্ছা টোটালে তাহলে 8.18 আসলো, এন্ড 8.18 এইটা কি আসলো, এটা হচ্ছে x বার আসলো মিন, এই যে x মাইনাস x বার, এটা হচ্ছে 8.18, এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে x বার ভ্যালু আসলো, এখানে একটু এইভাবে বোল্ড করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। আচ্ছা এবারে এই ভ্যালুটা আসলো, এবার এই ভ্যালুটা কোথায় বসবে, এই যে এখানে d ইকুয়াল টু x মাইনাস x বার লিখেছি, দেন এই x বার মানে হচ্ছে এই ভ্যালুটা 8.18 এই ভ্যালুটা চলে আসলো, ঠিক আছে। then 8.18, then first x minus 8.18, x means এখানে 4.50 minus 8.18 কত আসছে, একটু প্লিজ কেউ ক্যালকুলেট করে বলো, x 4.50 minus 8.18, এটা মডের ভেতরে থাকবে, মডের ভেতরে থাকবে, এখানে যখন মড মানে মড থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু পজিটিভ ভ্যালুতে চলে আসবে, কত আসছে -3.68, তাই তো। এবার এখানে কিন্তু মাইনাস আসবে না, এখানে কিন্তু প্লাস আসবে, কেন প্লাস আসবে, মড যেহেতু আছে 68 3.68, তারপর নেক্সট পরেরটা একটু করো, 6.50 -8.18,
6.50 মাইনাস 8.18, তাহলে এটা আসবে হচ্ছে এখানে ক্যালকুলেট করে, হ্যাঁ 1.68, হ্যাঁ 1.68, তারপরটা আসবে হচ্ছে 0.32, নেক্সট তারপরটা আসবে হচ্ছে এটা প্লাসে আসবে 2.68 নাকি, না প্লাসে আছে 32 হবে 2.32, দেখো তো কত আসছে 2.32 কি 32 আসবে, এন্ড লাস্টেরটা হচ্ছে 4.32। ওকে, দেন এই ভ্যালুগুলো বেরিয়ে আসলো, এটা মড ডি বেরিয়ে আসলো, মড ডি। দেন এবার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি প্লাস মড ডি, এই ফ্রিকোয়েন্সি প্লাস মড ডি, তাহলে এই যে মড ডি বেরিয়ে আসলো ইনটু ফ্রিকোয়েন্সি, এইটা ইনক্লুড যে মাল্টিপ্লাই করা যায়, তাহলে এই ভ্যালুটা বেরিয়ে চলে আসবে। তাহলে কত আসছে 6 ইনটু 3.68, 6 ইনটু 3.68 কত আসছে একটু দেখো, ওকে 22.08। পরেরটা, পরের গুলো এবার, এবার এই ভ্যালুগুলো বেরিয়ে আসলো, তাহলে সামেশন, তাহলে এফ সামেশন এফ মড ডি, সামেশন এফ মড ডি ইকুয়াল টু, টোটালটাকে যোগ করলে আসছে হচ্ছে 91.20, 91.20 আসছে, ঠিক আছে। 91.20 এটা হচ্ছে এফ মড ডি, দেন এমডি অ্যাবাউট মিডিয়ান, দেন এইবারে মেন রুলস ইউজ করতে হবে, এমডি অ্যাবাউট, এমডি অ্যাবাউট মিন, এমডি অ্যাবাউট মিন ইকুয়াল টু সামেশন এফ mod d, summation f mod d divided by summation f, summation f mod d divided by summation f, that means 91.20 divided by 50 equal to 1.824 or rupees 1.82, ঠিক আছে, এইটা বেরিয়ে আসলো। এবার হচ্ছে এটা এমডি অ্যাবাউট মিন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন অ্যাবাউট এএম করলে কত হবে, কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন অ্যাবাউট মিন ইকুয়াল টু এমডি about mean divided by am or mean, divided by am or mean, তার মানে কত আসছে md about mean 1.824 divided by এখানে মিন কত বেরিয়েছিল, মিন কিন্তু বেরিয়েছিল হচ্ছে 8.18, এই যে এখানে 8.18 মিন বেরিয়েছিল, দেন এটা ক্যালকুলেট করে কত আসছে দেখো 0.22, তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন অ্যাবাউট মিন এটা বেরিয়ে আসছে। এবারে এইটাই যদি মিডিয়ান বের করতে হয়, তাহলে এই দুটো আমি আজকে শিখলাম, মিনের এই পার্টটা, মানে মিন ডেভিয়েশনের এই পার্টটা, অ্যাবাউট মিন, অ্যান্ড এটাই হচ্ছে অ্যাবাউট মিডিয়ান দিয়ে আবার বের করতে হবে, মিন দিয়ে, যেটা মিন মিডিয়ান আগে শিখেছিলাম, এটা মিন এরিয়াটা গেল, এবার মিডিয়ান এরিয়াটা আসছে, সেম এরিয়া সেম প্রসেস, মিডিয়ান আমি এখান থেকেই ক্যালকুলেট করে নিচ্ছি, এখান থেকেই কপি করে নিচ্ছি। ওকে, তাহলে দেখো
এটাই যে আমাকে ক্যালকুলেশন অফ, উপরে শুধু লিখে দিচ্ছি ক্যালকুলেশন অফ এমডি about median, MD about median. Then wages চলে আসলো, এখানে মিডিয়ান ওয়েজেস চলে আসলো, মিড ভ্যালু চলে আসলো এফ, কিন্তু এখানে এফ বের করার পর এখানে লাগবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মেইন এরিয়াটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জায়গা, ঠিক আছে? তাহলে এখানে ডি ড্যাশ বের করতে হবে না, এখানে বের করতে হবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে সাইড করে নিচ্ছি একটা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেন এখানে কি হচ্ছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন বের করব, পরে ঠিক করে নিচ্ছি, মিড ভ্যালুটা সেম থাকবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 6, 20, 36 and 46 and 50। দেন এই 50 হচ্ছে এর ইকুয়াল টু দিয়ে লিখে নেব n, এটাকে n লিখে দেব, এন্ড মিড ভ্যালু লিখে ফেলেছি, n লিখতে হবে, এখানে মড ডি বের করতে হবে, এটাও উঠে যাবে, মড ডি বের করতে হবে। মড ডি কি, যে এখানে মিডিয়ানটাকে বের করতে হবে, x মাইনাস মিডিয়ান, এটাকে x মাইনাস মিডিয়ানটা লিখতে হবে। দেন মিডিয়ানটা কি, median, then value of n divided by 2 item, ওকে? তার মানে হচ্ছে ভ্যালু অফ 50 ডিভাইড বাই 2 আইটেম, তার মানেটা হচ্ছে 25 আইটেম, ওকে? তাহলে এই যে মিডিয়ান ক্লাসটা কোথায় রয়েছে দেখো, 25 এর এরিয়াটা কোথায় রয়েছে, 25 এরিয়াটা রয়েছে দেখো 20 and 36 এর মাঝখানে রয়েছে, এই জায়গাটা এখানে রয়েছে। আমি আবারও বলছি, আমি একটু ক্লাসটা একটু বেশি করে নিয়ে নিচ্ছি, কারণ আমি শুক্রবার দিন ক্লাস নেব না, তাই আমি আগেও বলেছি, ঠিক আছে? এখানে 20 and 36 এর এই জায়গাটায় রয়েছে মিডিয়ান ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে সো এটাকে আমি লিখতে পারি এরকম করে, সো median class is 7.50 to 9.50, এই ক্লাস বাউন্ডারিটার মধ্যে রয়েছে। তাহলে মিডিয়ান কিভাবে আমরা বের করা শিখেছিলাম, L1, এই যে এই ওয়ানটা কিন্তু সাফিক্সে থাকবে, ঠিক আছে? L1 প্লাস L1 প্লাস L2 মাইনাস L1 ডিভাইড বাই এই টোটাল এইটুকুটা ডিভাইড বাই FM into m minus c into m minus c। তো আমি এটা বলেছিলাম, ঠিক আছে? তো এবারে দেখো কিভাবে বের করছি, যে এখানে
L1 কত আছে? L1 মানে হচ্ছে লোয়ার ভ্যালু, দ্যাট মিনস লোয়ার ভ্যালু কত আছে? লোয়ার ভ্যালু 7.50 প্লাস আপার ভ্যালু 9.50 মাইনাস লোয়ার ভ্যালু 7.50 ডিভাইড বাই FM। FM মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, দেখো ওর বরাবর ফ্রিকোয়েন্সি 36 এর ফ্রিকোয়েন্সি কত আছে? 16, দেন ডিভাইড বাই 16 ইনটু ব্র্যাকেটের ভিতরে m মাইনাস সি। m মানে হচ্ছে যে এখানে m মানে হচ্ছে যে এখানে মিডিয়ানটা, m মিডিয়ানটা কত বেরিয়েছিল, কোন আইটেমটা নিয়েছিলাম? 25, দেন 25 m মাইনাস সি। সি মানে হচ্ছে যে এখানে ঠিক তার যে ভ্যালুটা আছে ঠিক তার আগের ভ্যালুটা কত আছে, ঠিক তার আগের ভ্যালুটা, তাহলে সি মানে হচ্ছে 20। ওকে, সি মানে হচ্ছে 20, ঠিক আগের ভ্যালুটা কত আছে, তাহলে এখানে বেরিয়ে চলে আসলো। এগুলো কিছু হবে না, ঠিক আছে, এগুলো আমি পরে বলছি। সেগুলো পরে বলছি। তো এখানে তাহলে ক্যালকুলেট করে কত আসছে? স্ক্রিন শেয়ার করা আছে তো, গুলো ক্যালকুলেট করে আসলো হচ্ছে 8.13, দেন এই যে 8.125 8.13, ওকে, দেন এই 8.13 হচ্ছে কোথায় দেখে না একটু, নিচে নিচে 16 হবে, 16 নিচে 16, এইটা ডিভাইড বাই 16। ওকে, দেন এখানে x মাইনাস 8.13 8.13 এখানে ঢুকছে 8.13, দেন x মাইনাস 8.13, এবার x কত আছে, এবার x মিন্স মিড ভ্যালু কত আছে 4.50 মাইনাস x 8.13, তাহলে 8.13 মডেলের ভিতরে দেখা যাচ্ছে, তাহলে বাইরে বেরোলে কিন্তু পজিটিভ হয়ে যাবে, দেন 3.63, next 1.63, next 0.37, next 2.37, next 4.37, okay, and f into d means sorry mod d, তাহলে f frequency plus mod d 3.63, তাহলে 6 into 3.63 means তুমি এটা বের করতে হবে, এটা ক্যালকুলেট করে, তাহলে সবগুলোর সামেশন বের করতে হবে, সামেশন f mod d, তাহলে সবগুলোকে যোগ করলে আসছে 91.70, then f mod d 91.70, then md about median f, তাহলে এখানে সূত্রটা হচ্ছে সামেশন f mod d ডিভাইড বাই সামেশন f, সেম, শুধু এখানে আসবে 91.70 ডিভাইড বাই 50, তাহলে আসবে হচ্ছে 8 সেমই আসবে 8.3 বা 34 আসবে, 8.3 নিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লাস্টে কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন অ্যাবাউট মিডিয়ান, md about median and divide by md about median divide by median, okay, then 1.834 divide by 8.3, এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.23, ওকে, তো এইটা হচ্ছে ক্যালকুলেশন md about mean, md about median, coefficient of dispersion about mean, coefficient of dispersion about median,
আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। আমি পুরোটাই আজকে মানে মিন ডেভিয়েশনের বা অ্যাভারেজ ডেভিয়েশনের পুরোটাই আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, ঠিক আছে।